না দাদা, আমি এই ভাতটা খাবো না। আমি প্রত্যেক দিন শুধু ভাত আর আলু খাবো না, আমি ডিম খাবো দাদা। অনেক দিন ডিম খাইনি, আমি ডিম খাবো। আমার সোনা বোন, আজকে খেয়ে নে। আমি কালকেই তোর জন্য ডিম রান্না করব। তুমি প্রত্যেক দিন বলো, কিন্তু আনো না। আমি খাবো না, বললাম তো। আমি খাবো না, খাবো না, খাবো না, খাবো না। আজকে খেয়ে নে বোন, কালকে তোর জন্য আমি ডিম নিয়েই আসব। কথা দিলাম বোন, সোনা বোন আমার। এই জ্বর মুখে শুধু ভাত খেতে ভালো লাগে না দাদা। একটু ভাত না খেলে সুস্থ হবি কি করে বোন? গায়ে বল হবে কি করে বল? এই কথা বলতে বলতে রতনের গলা জড়িয়ে আসে কান্নায়। কুসুম দাদার অবস্থা বুঝতে পেরে দুগাল ভাত খেয়ে নেয়। রাতে ভাই বোন শুয়েছিল। কুসুম ঠান্ডায় ঠক ঠক করে কাঁপতে থাকে। আমার ঠান্ডা লাগছে দাদা, আমার আমার ঠান্ডা লাগছে। আমি এবার কি করি? বোনটার যে অনেক জ্বর। মা, তুমি আমাদের ছেড়ে চলে গেলে কেন মা? ও মা! আজকে যদি ডিম না আনো, তাহলে কিন্তু আমি ভাত খাবো না, বলে দিলাম। রতন চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায় আর মনে মনে ভাবে, ভাত করব কি করে? চাল তো নেই, সব যে শেষ হয়ে গেছে। হঠাৎ রতনের মনে পড়ে যায় আজকে বাজার বার। গ্রামের পূর্ব দিকের মাঠে আজকে বাজার বসেছে। রতন সেই দিকে হাঁটতে থাকে আর মনে মনে বলতে থাকে, আজকে মনে হয় ভিক্ষা করতেই হবে, নয়তো খেতে পাবো না। আজকে বাজারে ভিক্ষা করতে গেলে একেবারে অনেক কিছু পাবো। যাই, ওই বাজারের দিকেই যাই। ডিম ব্যবসায়ী বসে আছে, মাছ ব্যবসায়ী আর সবজি ব্যবসায়ী সবাই বসেছে আজ বাজারে। আমাকে একটা টাকা দাও, আমাদের খুব কষ্টের দিন চলছে, ঘরে এক ফোঁটা চালও নেই। একটা টাকা দাও না গো। রতন ভিক্ষা করতে থাকে। রতনকে কেউ ভাগিয়ে দেয়, আবার কেউ দয়া করে 2-1 টাকা হাতে গুজে দেয়। রতন ভিক্ষা করতে করতে একটা চালের দোকানের সামনে এসে হাজির হয়। কিরে, কি চাই তোর? আমাকে একটু চাল দাও না, একটু ভিক্ষা দেবে আমাকে, চাল ভিক্ষা। এই নে। এই বলে এক মুঠো চাল রতনকে দিয়ে দেয় চালের দোকানি। এই কটা চালে কি আর এমন হবে? এই কটা চাল নিয়ে আমি কি করব শুনি? না তো কি, ওই মন খানেক চাল কি তোকে ভিক্ষা দেবো নাকি? এই যা তো, ওই কাজের সময় এখানে জ্বালাতন করিস না। এক্ষুনি খরিদ্দার এলো বলে। আমার কাছে তো মাত্র 10টা টাকাই আছে, 10 টাকার যা চাল হয় সেটাই দাও। রতন সারাদিন ভিক্ষা করে যে টাকাটা হয়েছিল সেই টাকায় কিছু চাল কিনে আনে। তারপর দেখে তার পাশে একটা ছোট্ট ডিমের দোকান। ডিমের দোকানের কাছে গিয়ে দাঁড়িয়ে বলে, ও কাকু, কাকু, আমাকে একটা ডিম ভিক্ষা দেবে গো? দাও না গো কাকু, একটা ডিম ভিক্ষা দাও না। এই যা তো, ভাগ এখান থেকে, যা যা, হবে না। এ ডিমের দাম কত জানিস? একটা ডিম দাও না গো, একটাই তো ডিম চেয়েছি। হবে না বলছি, যা 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 এখান থেকে। ডিম না নিয়ে গেলে বোনটা যে আমার ভাত খাবে না। বোনটার কদিন থেকেই বেশ জ্বর, কিচ্ছু খাচ্ছে না ভালো করে। একমাত্র ওই আমার আপনজন, আমার যে আর কেউ নেই। মা বাবা সব চলে গেছে। ওর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকবো কাকু? দাও না কাকু, একটা ডিম ভিক্ষা দাও না কাকু। তোমার দোকানে তো কতগুলো ডিম রয়েছে, আমাকে একটা ডিম ভিক্ষা দাও না। আরে যা তো এখান থেকে, নয়তো কিন্তু আমি তোকে পেটাবো বলছি। বলেই ডিম ব্যবসায়ী রতনকে কয়েক ঘা পিটিয়ে দেয়। এদিকে রতন মনে মনে ছক কষে রেখেছিল, সেই সুযোগে একটা ডিম তুলে নেয় আর সেখান থেকে দৌড়ে চলে যায়।
ও চোর 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 চোর! কিন্তু ডিম ব্যবসায়ী দোকান থেকে বের হতে পারে না। দোকানের সামনে তখন 2-3টে খরিদ্দার চলে আসে বলে। আজ রাতে তোকে দেখছি। তোর তো এখানেই বাড়ি, পালিয়ে যাবি কোথায়? এই তো বোন, এই ডিম ভাজা আর গরম গরম ভাত নিয়ে এসেছি। কতদিন পর খাচ্ছি, খুব ভালো লাগছে দাদা, খুব ভালো লাগছে। আছে আছে, তুই ডিম দিয়ে ভাত খেয়ে শো, আমি খেয়ে নেব। কুসুম সেদিন পেট ভরে ভাত খায়, তা দেখে রতনের বেশ আনন্দ হয়। কিন্তু রতন রাতের বেলা ঘরে শুয়ে শুয়ে ভাবতে থাকে। ওইভাবে চুরি করাটা আমার উচিত হয়নি। আমি আমি কালকে গিয়ে দোকানদারকে সব বলবো, আর আমি এবার থেকে নতুন কাজ খুঁজবো। আর ধুর ধুর, ওই হারাধন দাদার এই ডিম ব্যবসার জন্য আমার সব লসে যাচ্ছে গো বউ। কি জানি কি করব। কেন গো, কি হলো গো? গ্রামের সব থেকে বড় ডিম আর পোলট্রি ফার্মের ব্যবসায়ী হচ্ছে ওই আমাদের হারাধন কাকার। তার ডিম আর মুরগির মাংসের যা টেস্ট, কি বলবো। ও তাই বুঝি? হ্যাঁ গো হ্যাঁ, বাজারে দোকান দিয়েছে, নতুন ব্যবসা, কিন্তু প্রচুর লাভ দেখলাম। লোকে তো ওর দোকানের ডিম খাওয়ার পর থেকে আমার দোকানের ডিম খেতেই চায় না। আর তার সাথে ও যে মাংসের কারবার করে। তুমিও করতে ক্ষতি কি? এই না 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 না, এভাবে আর না, অন্যভাবে আমাকে একটা কিছু ভাবতে হবে। এমন কিছু করতে হবে যাতে সাপও মরে আর লাঠিটাও না ভাঙে। হ্যাঁ রে পাচু, ওই সব গুনে রেখেছিস তো? কালকে কিন্তু এতগুলো ডিম আর এতগুলো মুরগি যাবে ব্যবসার ওখানে। হ্যাঁ দাদা, আমি সবই গুনে রেখেছি। তবে কি জানো দাদা, একটা লোক হলে খুব ভালো হতো। ওই সব কিছু দেখে শুনে রাখতে পারতো, রাতে পাহারা দিত। বড্ড শিয়ালের উৎপাত। তা ঠিক, কালকে সকালে একবার বাজারে দেখিস তো, কোনো লোক যদি কাজ খোঁজ করে তাকেই রাখবো। সকালবেলা বাজারে ডিম ব্যবসায়ী দোকান খুলে বসে আছে। রতন সেখানে যায়, আর তারই পাশে একটু দূরে হারাধনের ডিমের দোকান। ও কাকু কাকু, ওই কালকে তোমার থেকে একটা ডিম চুরি করেছিলাম গো। তুমি কিছু মনে করো না, আমি তোমাকে টাকা দিয়ে দেব। তুমি আমাকে একটা কাজ দেবে কাকু? তবে রে, দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। কোনো কাজ যদি থাকে বলো, আমি করে দিচ্ছি। তাহলে তোমার টাকাটাও শোধ হয়ে যাবে। না, আমাকে কোনো কাজ করে তোকে সাহায্য করতে হবে না। কোথায় একটা কাজ করবি আর আমার সব ডিম নষ্ট হয়ে যাবে, তখন কি হবে বলতো? যা যা যা, তুই এখান থেকে যা। রতন কি করবে ভেবে পায় না। বাজারে সকলের কাছ থেকে রতন ভিক্ষা করতে থাকে। রতন হারাধনের দোকানের সামনে যায়, সেখানে বসেছিল হারাধন। বাবু বাবু, কিছু টাকা দেবেন? বা কিছু কাজ করতে পারলে খুব ভালো হতো। আমাদের ঘরে তো কেউ নেই, আমার বোনটা যে খুব অসুস্থ। আমি সংসার চালাতে পারছি না। খাবার নেই, চাল নেই, ডাল নেই, ঘরে কিচ্ছুটি নেই। বা একটা ডিম দিলেও হবে। কিছু একটা ভিক্ষা দিন বাবু। হারাধনের রতনের ওই ছোট্ট শুকনো মুখটা দেখে ভীষণ কষ্ট হয়। আহারে, কতই বা বয়স হবে তোর, 9 কি 10? এই বয়সে কি কষ্ট। আচ্ছা শোন, তুই কি কি কাজ করতে পারবি বলতো? আমি সব কাজ করতে পারবো বাবু, আমাকে যে পারতেই হবে। তুই কি পড়ালেখা জানিস? হ্যাঁ জানি তো, কিন্তু এখন আর যেতে পারি না। ওই বোনটা অসুস্থ তো, তাই। আগে সব কিছু মাই করতো, কিন্তু ওই মা মারা যাওয়ার পর সব উলট পালট হয়ে গেল বাবু। রতন কথা বলতে থাকে, তা দেখে ডিম ব্যবসায়ীর বড্ড হিংসা হয়, লোভও হয়। রতন কিছুক্ষণ পর সেই ডিম ব্যবসায়ীর কাছে আসে আর বলে,
এই নাও, তোমার টাকা তোমাকে দিতে এলাম। কালকে ওই চুরি করা ডিমের দাম। কি কথা হচ্ছিল তোদের? সব কথা খুলে বলে রতন। সে হারাধনের ফার্মে কাজ পেয়েছে, মুরগি গুনে রাখার দায়িত্ব, তার সাথে রাত জেগে পাহারা দেওয়ার দায়িত্ব। এই সুযোগটা ডিম ব্যবসায়ী কিছুতেই হাতছাড়া করতে চায় না। শোন, তোকে একটা কাজ করতে হবে। তুই যদি কাজটা না করিস তাহলে আমি সবাইকে বলে দেব তুই আমার দোকান থেকে ডিম চুরি করেছিস, আর এটা সকলের জানা হয়ে গেলে তোকে চোর অপবাদ দেবে। না না কাকু, তুমি কাউকে বলো না কাকু। তুই পড়ালেখা করবি আর কাজ করবি। আজ থেকে তোর সমস্ত দায়িত্ব আমার। তুই মন দিয়ে কাজ কর বাবা, তাহলে সব সময় তুই আমার এখানে কাজ করতে পারবি। যা দরকার আমাকে বলবি। তোর বোনের জন্য খাবার এখান থেকেই নিয়ে যাবি, আর দিনে আমি তোকে 20 টাকা করে দেব। এই টাকাটা তুই তোর বোনের জন্য জমিয়ে রাখিস। আর ভালো করে পাহারা দিস রে বাবা, এখানে কিন্তু শিয়ালে খুব উৎপাত করে। হ্যাঁ বাবু, মন দিয়ে কাজ করার চেষ্টা করব। বাবুরা খুব ভালো। না 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 না, ওই বাবুদের সাথে খারাপ ব্যবহার করাটা আমার ঠিক হবে না। আমি এখন কি করি? আমি কিন্তু বলে দেব তুই আমার দোকান থেকে ডিম চুরি করেছিস, তখন আর এই কাজটা থাকবে তো? না না না, এমন করো না তুমি। তুমি যা বলবে আমি তাই করব। ডিম ব্যবসায়ী আর রতনের মধ্যে কথোপকথন হয়। তারপর ডিম ব্যবসায়ী খামারের ভেতরে ঢুকে পড়ে, কিছু ডিম আর কিছু মুরগি তুলে নিয়ে চলে যায়, আর কিছু পালক ওখানে ছড়িয়ে রাখে। পরের দিন সকালবেলা কালকে আবারও শেয়াল এসেছিল। এই শেয়ালের জ্বালায় আমার ক্ষতি হয়ে গেল। তুই কি করছিলিস রে রতন? না না বাবু, ও প্রথম দিন তো ওই চোখ লেগে গেছিল, ও বুঝতে পারিনি। তারপরে যখন উঠেছি ততক্ষণে শিয়ালে কিছু মুরগি টেনে নিয়ে চলে গেছে। ঠিক আছে ঠিক আছে, ভয় পেতে হবে না। মন দিয়ে কাজ করবি, হ্যাঁ? আর আমাকে ওই ডিমগুলো গুনে দে তো, কটা ডিম আছে। যে কটা ডিম আছে তাই নিয়ে বেরোবো। এইভাবেই 2 দিন 3 দিন পর পর চুরি হতে থাকে। এদিকে হারাধন বাবুর কর্মচারী পাঁচুর রতনের উপর সন্দেহ হয়। ওই আজ বেটাকে হাতে নাতে ধরবো। আমার মন বলছে ও কিছু একটা কারচুপি করছে। ওই আমার বাবু ওই খুবই সহজ সরল ভোলা ভালা মানুষ, তাই আমার বাবু চোখে ও ফাঁকি দিচ্ছে। আমার কথা শুনবি না? শুনবি না তো? আমি যদি একবার বলি তুই আমার দোকানে চুরি করেছিলিস, তাহলে ওই হারাধন বাবু ভাববে তুই প্রত্যেক দিন অনেক ডিম চুরি করিস। তারপর তোকে আর তোর বোনকে পিটিয়ে এই গ্রাম ছাড়া করবে। না 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 না, আমি আর কিছুতেই এই কাজ করব না। তাতে যা হয় হবে, আমি আমি করব না। তাহলে তো আমাকে অন্য কোনো পথ অবলম্বন করতেই হবে। 2 দিন ধরে তুই সব কিছু চুরি করছিস। ঘরের ভেতর থেকে পাঁচু এসব শুনে ছুটে যায় হারাধনের কাছে। শুনলেন তো বাবু, শুনলেন তো? এক ভিখারি ছেলেকে ভরসা করার ফল। চলুন চলুন, ওই দেখবেন, চলুন। চল তো দেখি ওই ব্যাপারটা কি। হারাধন বাবু আর পাঁচু সেখান থেকে বেরিয়ে আসে। তাদের দেখে ডিম ব্যবসায়ী বলে, হারাধনদা, এই সেই ছেলে। এই ছেলেটা প্রত্যেক দিন চুরি করে, বুঝলেন তো? না 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 বাবু, আমি না আসলে এই চুরি করে, আমি বলছি শুনুন। আচ্ছা, ও না হয় চুরি করে, কিন্তু ও এত ডিম মুরগি নিয়ে কি করবে? বাজারে তো বিক্রিও করে না। তাহলে কে নেয় ওর কাছ থেকে? না না না, মানে আমি আসলে বলতে চাচ্ছি ও এইভাবেই চুরি করে, আর ও চুরি করে আমাকেই দেয়। চুরি করে তোমাকে দেয় না? তুমি ওকে বলিয়ে চুরি করাও। তুমি কেমন মানুষ সে আমি ভালো করেই জানি। ছোট বাচ্চাটা অসহায় দেখে তুমি তার উপরে জোর করেছো। এটা একদম ঠিক করনি তুমি। আমাকে আমাকে ক্ষমা করে দিন বাবু, আমাকে ক্ষমা করে দিন। আমার অনেক বড় ভুল হয়ে গেছে বাবু, আমাকে ক্ষমা করে দিন। আমাকে সব সময় ভয় দেখাতো, বলতো একবার বাজারে চুরি করেছিস সেটা সবাইকে বলে দেবে, আর সবাই আমাকে চোর বলবে।
এভাবে দুদিন আমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিয়েছে, আরেকদিন আমাকে মেরেছে বাবু, তাই বাধ্য হয়েই করেছি। কিন্তু আজকে যখন আমি করতে চাইছিলাম না, তখন আমার নামেই সব দোষ দিচ্ছে। আমার এমনি এমনি কিন্তু চুল পাকেনি, বুঝেছো? আমার মানুষ চিনতে ভুল হয় না। মানুষ অসহায় হতে পারে, কিন্তু সেই অসহায় মানুষকে ভয় দেখিয়ে কাজ করিয়ে নেওয়াটা একদম উচিত কাজ নয়। চলে যাও এখান থেকে, নয়তো আমি সবাইকে জানাতে বাধ্য হব। কি করব আমি? আপনি এখানে ব্যবসা শুরু করার পর থেকে আমার ব্যবসা যে শেষ হয়ে গেছে। লোকে আমার দোকানে আসে না, আমার দোকানের ডিম বিক্রি হয় না। তার একমাত্র কারণ হলো ওই তোমার পোল্ট্রি ফার্ম চালাবার ধরন। তুমি তাদের দেশি উপায় অবলম্বন না করে যত সব উল্টো পাল্টা রাসায়নিক খাবার খাওয়াও, তার ফলেই তারা শরীরে তাড়াতাড়ি বড় হয়ে যায়, মাংস হয়ে যায়, কিন্তু সেই মাংসের কোনো স্বাদ হয় না। প্রত্যেকদিন তারা অনেক অনেক ডিম দেয়, কিন্তু সেই ডিমের কোনো পুষ্টিগুণ নেই। তুমি তাদের ভালোবেসে লালন পালন করো, তাদেরকে বেশি খাদ্য খাওয়াও, যত্ন নাও, দেখবে আস্তে আস্তে স্বাদ এবং পুষ্টিগুণে সমৃদ্ধ হয়ে যাবে। যাও, এবার এখান থেকে যাও। আমাকে আমাকে ক্ষমা করে দিন বাবু, আমি ইচ্ছে করে এটা করিনি। আমি জানি, কিন্তু তোমার প্রথম দিনই আমাকে বলা উচিত ছিল। তুমি অন্যায় কেন মেনে নিচ্ছিলে? তুমি যদি প্রথম দিনই আমাকে সবটা খুলে বলতে, তাহলে তোমার এই অপরাধ বোধটা থাকতো না। আমি আমি ভয় পেয়ে গেছিলাম। আমি একবার তার দোকান থেকে ডিম চুরি করেছি, তাই। সত্যি কথা বলার ভয় কি আছে? তুমি আমাকে সত্যি বললে কোনো অসুবিধাই হতো না, কোনো ভয়ও থাকতো না। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এবার মনোযোগ দিয়ে কাজ করো। কোনো রকম অসুবিধে হলে আমাকেই আগে জানাবে। ঠিক আছে বাবু। হারাধন বাবু রতনের মাথায় হাত বুলিয়ে দেয়, তারপর ঘরে প্রবেশ করে। কি বুঝলে ছোট বন্ধুরা? তুমি যখন বুঝতে পারছো ও তোমার দ্বারা অন্যায় করা হয়ে গেছে, তাহলে সেই অন্যায় স্বীকার করে বড়দের বলো। দেখবে ওনারা ঠিক তোমার কথা বুঝবে, তোমাকে ক্ষমা করে দেবে, তোমাকে সঠিক পথ দেখাবে।